আসসালামু আলাইকুম। আমি আজকে দাঁত নিয়ে কথা বলবো, যেটা রিং ওয়ার্ম বলা হয়। এটা ঠিক রিংয়ের মতো, এটা গোল হয় শরীরে, যে একটা পয়সার মতো এরকম হয়। তো এটা তিন প্রকারের এই রিং ওয়ার্মটা আছে। এটা একটা জীবাণুবাহিত রোগ এবং এটা ছোঁয়াচে, একজন থেকে আরেকজনের শরীরে যায়, বিভিন্ন কারণে হয়। অপরিচ্ছন্নতা হয়, বংশগত কারণে হয়, ছোঁয়াচের কারণে হয়, খাওয়া দাওয়ার কারণে হয়, অলস জীবনের জন্য হয়, সঠিক মতন চলাফেরা করে না, সঠিক মতন খায় না, অপরিচ্ছন্নতা, বিভিন্ন কারণ হয়তো রক্ত দূষণের কারণ হতে পারে। বিভিন্ন কারণে এই আপনার দাঁতটা হয়ে থাকে। তবে এটা খুবই একটা বিরক্তিকর এবং খুব চুলকায়, জ্বালাপোড়া আছে, অনেক সময় এটা থেকে রসের মতো পড়ে এবং এটা ক্রমান্বয়ে বাড়ে, অনেক সময় বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত যায়। এই তিন প্রকারের আমরা দেখি যে আপনার আছে। তো একটা প্রকার হলো টিনিয়া কার্সিনেটা। এটা হয় কোথায়? এটা হয় শরীরে ও হাতের ডান দিকে বেশি হয়। এই টিনিয়া কার্সিনেটা এটা দেহে এবং ডান হাতের দিকে বেশি হয়। 2 নম্বর যেটা টিনিয়া ক্রোনিস, এটা হলো উরু আমাদের আছে, যে থাই আমরা বলি, যে পায়ের যে থাইটা, সেই উরুর ডান দিকে এবং কুচকিতে হয়। কুচকিতে আপনারা বোঝেনি, হ্যাঁ। এটা এই 2 নম্বরে এটা বেশি হয়। 3 নম্বর হলো টিনিয়া পেডিস, এটা কোমর, পা ও কুচকিতে বেশি হতে দেখা যায়। তো এই যে প্রথম যখন এটা আক্রান্ত হয়, এই ছোট আপনার কয়েকটা ঘামাচির মতো দেখবেন, একটু চুলকায়, আস্তে আস্তে এটা প্রসারিত থাকে, বড় হতে থাকে, বড় হতে অনেক বড় হয়ে যায় এবং এটা চুলকানি মাঝে মাঝে আপনার কষ পড়বে, এগুলোর মধ্যে কিন্তু বীজাণু থাকে এবং এটা শরীরের বিভিন্ন অংশেও সরায় যেতে পারে। তবে এটা কিন্তু পাকে না, পুঁজ হয় না, তবে একটু রসের মতো ঝরে। এটা কখনো কখনো সারা দেহে হয়, তবে মুখে হয় না, কারণ দাঁত মুখে হয় না, সারা দেহে হয়, বিভিন্ন জায়গায় হয়, কোমরে, পাছায়, কুচকিতে এগুলো হয়। আর এক রকমের আছে যেটা হলো মাথায় হয়, চুলের মধ্যে হয়, দাড়িতে হয়, হ্যাঁ। তো এগুলি আপনার খুবই আমাদের ভোগায় এবং আমাদের শরীরে খুব বিশ্রীভাবে প্রকাশ পায়। তো এটার জন্য আসলে কি করা যায়? এটার জন্য আসলে প্রাথমিকভাবে আমরা দেখি যে মাথার খুলিতে বা ঘন কেশ যা দেখে, চুল যেখানে আছে, সেই চুলটা ফেলে দিতে হয়, চেঁচে ফেলে দিতে হয়, কেটে ফেলতে হয়। এবং ওই যে চুল কেটে ফেলার প্রথমে এটা গরম পানি দিয়ে, কার্বলিক সাবান দিয়ে এটা যদি ধুয়ে পরে তারপিন তেল দেওয়া হয়, হ্যাঁ, তাহলে অনেকটা মুক্তি মিলে। তারপর দাঁতগুলো দেখা যায়, এই যে দাঁত অনেক সময় শুকনো শুকনো থাকে, খুশকির মতন ওঠে। শুকনো হলে প্রতিদিন সকালবেলা আয়োডিন মাদার টিংচার দিয়ে এটা মেখে রাখতে হবে। তারপরে সন্ধ্যাবেলা এটা ধুয়ে ফেললে আপনি উপকার পাবেন। তারপরে অ্যাসিড ক্রাইসোফানিক 4 গ্রামের মতন অ্যাকাউন্টস অলিভ অয়েল তেলের সাথে মিশিয়ে ওই দাঁতের উপর যদি মেখে রাখেন, তাহলে দেখা যাবে আস্তে আস্তে এটা মিশে যাবে। তারপরে তুলসী পাতার রস, সামান্য একটু লবণ মিশিয়ে যদি দাঁতে লাগাই রাখেন, হয়ে যায়। কিন্তু আমাদের গ্রামে কিংবা আমাদের মফস্বল শহরে অনেকেই দেখেছি যে আলকাতরা লাগিয়ে দেয়। এটা খুব ভয়ানক, কারণ আলকাতরা যে বিষ আছে, এটা কিন্তু শরীরের রক্তের সাথে মিশিয়ে আপনাকে অন্য একটা সমস্যা তৈরি করতে পারে। নানাবিধ অনেকেই অনেক রকমের টোটকা ব্যবহার করে, আবার অনেকে অ্যালোপ্যাথি ওষুধ খায়, ভালো হয়। তবে এই জিনিসটি থেকে, এই যে দাঁত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পরের জামা কাপড় না পরা, পরের বিছানায় না শোয়া এবং যার এই রোগ আছে সেখানে সেই জায়গাটা পরিহার করা। আবার অনেক সময় আমরা পাবলিক বাসে চড়ি, হয়তো কারো ছিল, সেখানে আমরা আসছি অসাবধানবশত, আবার ওই হাত দিয়ে ওইটা নাক চুলকালাম, মুখ চুলকালাম, শরীর চুলকালাম, কিংবা কিছু খেলাম, ওইটার কারণে হতে পারে।
তো নানাবিধ কারণে নানা উপায়ে কিন্তু এই রোগটা শরীরে প্রবেশ করে। সেই জন্য আসলে সাবধান হওয়াটাই সবচেয়ে ভালো, এবং পরিচ্ছন্ন থাকা, খাবার দাবার একটু মানসম্পন্ন খাবার দাবার খাওয়া। হ্যাঁ, আসলে মানসম্পন্ন খাবার দাবার বলতে কি, পান্তাভাত তো মানসম্পন্ন, এবার মানে মানসম্পন্ন বলতে যে পোলাও কুরমা এগুলি খেতে হবে তা না। আপনি দেশীয় ফল ফ্রুট আছে, তাই না, বড়ি আছে, ডেউয়া আছে, বেতফল আছে, অনেক কিছু আমাদের গ্রামে গঞ্জে আছে। সিজনের যে সমস্ত ফলগুলো আছে সেই ফলগুলো আমরা মানে একটু একটু করে খেতে পারি। তারপরে আমলকি খেতে পারি, তেঁতুল খেতে পারি, বিভিন্ন রকমের জিনিস আছে। তো শরীরে এগুলি কিন্তু প্রয়োজন, কারণ এই মাটিতে আমরা জন্মগ্রহণ করি, মাটিতে যে ফসলগুলো হয়, ফলগুলো হয়, সেগুলি নিশ্চয়ই আমার শরীরের জন্য উপকার হবে, তাই না? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যে ফল হয় সেটা আমার খুব একটা কাজে লাগবে না। আমার মাটিতে আমার জন্ম, কারণ আমার জিন এখানেই, আমার পূর্বপুরুষ এখানেই, তাদের রক্ত থেকেও আমাদের এই রক্তে অনেক কিছু প্রবাহিত, ভালো মন্দ সব কিছু প্রবাহিত হয়। তো সেক্ষেত্রে আমরা দেশের জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করব। তবে হোমিওপ্যাথিতে আপনার ভালো ভালো ওষুধ আছে, আপনারা চেষ্টা করবেন যে হোমিও ট্রিটমেন্ট নেওয়ার জন্য। অনেকের একটি ধারণা যে হোমিও ওষুধ খেলে এটা বাড়ে, তারপরে আস্তে কমে। হ্যাঁ, বাড়ে, যেটা বাড়ার বাড়বে, কিন্তু কমবে। যদি আপনার ভিতর থেকে বের করে দিতে পারে, তাহলে তো আপনি একদম পরিশুদ্ধ হয়ে গেলেন, রক্ত পরিষ্কার হয়ে গেল। খারাপ কি? আমরা হোমিওপ্যাথির কাছে আসলে মানে খুব দ্রুত মানে আরোগ্য চাই, কিন্তু যখন অন্য কোনো চিকিৎসায় আমরা যাই, তখন বছরের পর বছর ওষুধ খাই, আমাদের কোনো অভিযোগ থাকে না। কিন্তু হোমিওপ্যাথির কাছে যদি আসি, হোমিও ডাক্তারের কাছে আসি, ওই একবার আসলেই যদি ভালো না, না না হোমিওপ্যাথিতে কাজ করে না, এগুলো ভুল। কারণ নিজের জীবন থেকেই দেখেছি যে প্রচুর রুগী ভালো হয়েছে, নিজের আপন স্বজন, বন্ধু বান্ধব কিংবা বিভিন্ন রুগী ফেল হয় না। কিন্তু আপনারা ধৈর্য ধরে খান, এবং এই হোমিও ওষুধে কোনো রকমের সাইড এফেক্ট নেই। ধন্যবাদ, ভালো থাকবেন।